বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশালে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুরের সড়কগুলোতে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, ছাড়েনি দূরপাল্লার বাস। তেমন কোনো প্রভাব পড়েনি ময়মনসিংহে। রাজশাহীতে ছাড়েনি দূরপাল্লার বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অল্প কিছু শিক্ষার্থী রয়েছে। এছাড়া সিলেট, রাঙামাটি, নওগাঁও স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এই মুহূর্তে আমরা রাজশাহীতে চলে যাব, জানবো সেখানকার পরিস্থিতি নিয়ে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, গতকালকের চেয়ে আজকের প্রেক্ষাপট একেবারেই আলাদা। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুটা উত্তাল ছিল, যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল ভিসির যে দপ্তর, সেই দপ্তরের পাশে প্রশাসনিক ভবনের সামনে এখানে এসে অবস্থান নিয়েছিলেন। সন্ধে পর্যন্ত তারা ছিলেন এবং সন্ধ্যের পরে আসলে পুলিশ, র্যাব, বিজিবি সহ যৌথ বাহিনী এখানে অভিযান চালিয়ে তাদেরকে অন্যদিকে সরিয়ে দেয়, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেছিল না। কেন্দ্রীয়ভাবে শাটডাউনের কথা বলা হলেও রাজশাহীতে আজকের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক। দূরপাল্লার গাড়িগুলো চলছে না, তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে গাড়িগুলো সেগুলো চলাচল করছে, সিএনজি চলাচল করছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন, প্রশাসনিক ভবন যেগুলো সেগুলো খোলা রয়েছে। এখানে যারা কর্মকর্তারা তারাও এসছেন, তবে তাদের কর্মবিরতি থাকায় একটু ছন্নছাড়া হয়ে রয়েছেন। ছাত্র এবং ছাত্রীদের হলগুলোতে আমরা গিয়েছি, সেখানে যেটি লক্ষ্য করা গেছে যে প্রত্যেকটা হলে গতকাল যেখানে 20 থেকে 25 জন বা তারও বেশি ছিল, আজকে সেখানে মাত্র 4 থেকে 8 জন করে শিক্ষার্থী রয়েছে। যদিও তাদেরকে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন। এর বাইরে এখন পর্যন্ত সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ক্যাম্পাসে ঘটেনি এবং কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারী কাউকেই কিন্তু নজরে আসেনি। গতকাল যেটা বেশ বেশি পরিমাণে ছিল, আজকে একজনও কিন্তু আন্দোলনকারী আমরা দেখিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে গতকাল শিক্ষার্থীরা যে 5 দফা দাবি দিয়েছিল, হল খোলা রাখা সহ রাজনীতি বন্ধ করা, সেই দাবিগুলো এখন তারা মেনে নেবে কিনা সে বিষয়ে আসলে তেমন জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সরকারি নির্দেশনা যা থাকবে সেটি তারা পালন করবেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শান্ত রয়েছে। এ ছিল আমার কাছে। দর্শক, এবার সিলেটের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। সারিকা, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিন্দাবাজার এলাকায় এবং গতকাল যখন ঘোষণা আসলো যে কমপ্লিট লকডাউন, এর প্রভাব কিন্তু সিলেটও পড়েছে। আমরা সকাল থেকে সিলেট শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছি। আমরা দেখেছি যে আসলে দোকানপাট কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা কিন্তু দোকানের সামনাসামনি অবস্থান করছেন এবং কোনো দোকানে কিন্তু আসলে খোলা নয়। এমনকি আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, নগরীর চৌহাটি এলাকায় গিয়েছিলাম, যেখানে সবচেয়ে বড় বড় ফার্মেসিগুলো রয়েছে, সেগুলো আমরা সকালবেলা আসলে বন্ধ দেখেছি। এদিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি পুলিশের একটি অবস্থান রয়েছে এবং পুলিশ বিভিন্ন হলে হলে যাচ্ছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে তারা তুলে দিচ্ছে। এবং গতকালই অনেক শিক্ষার্থী আসলে ক্যাম্পাস বন্ধ ঘোষণার সাথে সাথে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলেন। আজকেও আমরা দেখেছি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা আসলে বাড়িতে যাচ্ছেন এবং গতকাল কিন্তু সিলেটের যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহপরান হল রয়েছে, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেগুলো তারপর প্রক্টোরিয়াল বডির কাছে সেগুলো জমা দেওয়া হয়েছে। সব মিলে আসলে পুরো শহরের চিত্র কিন্তু একটি তমতমে অবস্থায় রয়েছে এবং যেহেতু দোকানপাটও খোলা যাচ্ছে না, মানুষের ব্যবসা বাণিজ্যের তো ক্ষতি হচ্ছে। তো সব মিলিয়ে সারিকা আমার কাছে এই ছিল সিলেট থেকে শাটডাউনের সবশেষ।